গুড মর্নিং। আজ একটা নতুন দিন, একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সবাইকে স্বাগত এনজয় দিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পাঁচশো গ্রাম টোপা কুল রেখেছিলাম, ধুয়ে একটু ব্যালকনিতে জল ঝরাতে দিয়েছিলাম কাল। এইটুকু কুলেরই আজকে আচার করব, টাকা দিয়ে রাখি এখন। এই এরিকা পাম গাছটা খারাপ হয়ে গেছিল, আমি ভেবেছিলাম মরে গেছে, কিন্তু মরেনি, আবার একটা নতুন পাতা বেরিয়েছে। দেখা যাক কতদূর কি হয়। এই দেখুন তুলসী গাছটা কেমন হয়ে গেছে। তুলসী গাছটায় এই যে শীষ এসছে, শীষগুলো অনেক কেটে দিয়েছিলাম, শীষগুলো পড়ে যদি গাছ ওঠে। বেলফুল গাছের গোড়ায় এখন সার টার দিয়ে রেডি করছি, যেহেতু এই সময়টা বেলফুল ফোটার সময়। আর তো যেই সব ফুল হয়ে আছে দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এগুলো কি ফুল বলে আমি জানি না, অনেক দিন থাকে। একটা গাছে অনেক ফুল হয়েছে। এই যে আরেকটাও বেরোচ্ছে। আর তো পিটুনিয়া, কারি পাতা। এইবারের গাছটা ভালো হয়েছে, কিন্তু বেশি দিন বাঁচাতে পারি না। এটা বেশ দেখুন ঝাপটা হয়েছে, অনেকগুলো ডাল বেরিয়েছে এখনই। এই গাছটা আবার সেদিন কিনে এনেছি, সেদিন বলতে 1 মাস হয়েছে। 40 টাকা দিয়েছে, কমই নিয়েছে তাই না? বেশ ভালো গাছটা। আর আমার পুদিনা তো হয়ে আছে, এই যে একটু শুকিয়ে গেছে, কেটে দেবো, আবার বেরোবে। এইখানে এই যে নতুন করে পুদিনা বসিয়েছিলাম। ফুল গাছ এই একটা ডাল কেটে বসিয়েছি, এই এক কোণিতেই রাখতে হয়। মানে কোনো ইউটিলিটি স্পেস নেই তো, ওই জন্য ব্যালকনিটার ওপরই সব কিছু চাপ পড়ে দেখে অত গুছিয়ে গাছিয়ে রাখাও হয় না। এটা ওটা ওগুলো তো ব্যালকনিতেই রাখতে হয় না, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করি গুছিয়ে রাখতে। এখন দুধটা জাল দেই, দিয়ে ভাবছি চা খাবো না কফি খাবো, দেখা যাক। দুধটা তো বসাই। সব বাড়ি বাসনের ঠুনঠান আওয়াজ পাওয়া যাচ্ছে। সকালে সব বাড়ির কিচেনের কাজ হচ্ছে, বাসন ধোয়া হচ্ছে। এই যে দুধ, কিচেনে যাই দুধটা জাল দেবো। ও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। এই দেখুন, আমি এই সারদা মার এই যে পা ছড়িয়ে বসা ছবিটা আমার ডাইনিং রুমে লাগিয়েছি, মানে ডাইনিং কাম লিভিং। এখানেই তো আমার ডাইনিং টেবিলটা। আমার এখানে দেখুন লেখা আছে, কি নিশ্চয়ই পড়তে পারছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। কি দারুণ না লেখাটা, ছবিটা কি অসাধারণ না? বেশ মনটা ভালো হয়ে যায় যখনই দেখি। আমার এলাকায় একটা বিবেকানন্দ মেলা হয়েছিল জানুয়ারিতে, তখন আমি এনেছিলাম, এনে এইখানে লাগিয়ে দিয়েছি। কি সুন্দর মনে হয় যেন আমার তো মা এক্সপায়ার করে গেছে। সকালবেলায় আপনাদেরও মাতৃদর্শন
করিয়ে দিলাম। আর যাদের সেরকম ছবি নেই, চেষ্টা করবেন এনে একটা কিচেন অথবা ডাইনিং রুমে রাখার জন্য। আর দিনটা আজকে ভীষণ ভালো যাবে। সকাল সকাল মাতৃদর্শন হলো তো। আর আমার তো সবসময় চোখে আজকে আরেকটা ভালো কাজ হয়েছে জানেন। আমি একটু বসে এই ব্যাপারটা আপনাদের বলি, কেন হলো জানি না। এই কারণ আমি কোনো দিন এতদিনের মধ্যে যাই না। আমি তো এখন মর্নিং ওয়াক তো আর আমি আজকের থেকে করি না, অনেক বছর হয়ে গেল। আজকে আমার ইচ্ছে হলো আমি যেই দিকটায় হাঁটতে যাই সেই দিকে না গিয়ে আমি রাম ঠাকুরের আশ্রমে চলে গেলাম। মানে ওয়াকিং করতে করতে বেশ অনেকটা দূর। এই রাম ঠাকুরের আশ্রমে এই সকালেই গেট খুলে যায়। আমি ভেবেছিলাম গেট বন্ধ থাকবে, কারণ অনেক দিন যাই না। আর সেই সময়টা করোনা ছিল দেখে হয়তো বন্ধ ছিল। তখন 6:30 মর্নিং দেখলাম গেট খোলা, ধোয়া মোছা সুন্দর হয়ে গেছে। আর দোলের দিনে যে বড় উৎসব ছিল তার প্যান্ডেলের বাঁশ টাসগুলো খুলছে। যাই হোক, আমি পুরো মন্দিরে গিয়ে তার বাগান, বিশাল বড় ওই মন্দিরটা, বাগান টাগান ঘুরে মন্দিরে ঠান্ডা চাতালে একটু বসলাম, একটু প্রদক্ষিণ করলাম, ঠাকুর সব ঘুরে টুরে দেখে আবার চলে আসলাম। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই আজকে ট্রেনে ছিল। মনে হয় ভালো কিছু হবে আমার সাথে, বা আমার কিছুদিন খুব খুব খারাপ কাটছে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও দিতে পারছি না, কিছু না, অনেক রকম বিষয় নিয়ে খারাপ যাচ্ছে আমার সম্পর্কগুলো সব। কোনো কারণ নেই, সম্পর্কগুলো ওর থেকে আমার কাছ থেকে সব দূরে সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, শরীর ভালো যাচ্ছে না, নানান রকম ব্যাপার নিয়ে না একদম ঘেঁটে আছি। আর আজকেই দেখুন আমাকে সকালে মন্দিরে টানলো। খুব ভালো লাগছিল জানেন, মনটা খুব শান্ত লাগে। বিশেষ করে সকালে একদম ফাঁকা, নির্জন, নিস্তব্ধ, আর কি ঠান্ডা। সেই মন্দিরের ফ্লোর যেখানে সবাই বসে যখন প্রোগ্রাম হয়, বিভিন্ন কীর্তন অনুষ্ঠান, এগুলো তো প্রত্যেক দিনই হয়। 11টা না কটার থেকে হবে। আর আরতি তো বোধহয় সকালে শুরু হবে আর কিছুক্ষণ পরে। এখন ধোয়া মোছা কিছু আরও বাকি আছে হয়তো। যাই হোক, সেই সব দেখে এর মধ্যে একদিন আমি যাব। অনেক বছর আগে আমি একবার ওখানে খেয়েছিলাম। ওখানে কুপন করে খাওয়া যায়। বেলুড় মঠেও যেমন খাওয়ার ব্যবস্থা আছে, এখানেও আছে। আগে ছিল 40 টাকা, তারপর হয়েছিল 60 টাকা, এখনও হয়তো 60 টাকাই আছে। ভীষণ ভালো খাবার, ভীষণ ভালো খাবার, এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভোগের প্রসাদটা, অরিজিনাল ভোগের প্রসাদটা মিশিয়ে দেয় ভাতে। আর এত বলে না, ঠাকুরের নামে রান্নার টেস্টই আলাদা। অনেক রকম আইটেম ওনারা করেন এবং সেগুলো যাচাইভাবেই দেন। আর বসার ব্যবস্থা সমস্ত সুন্দর। মানে ডাইনিং রুমটা বেশ বড়, একসাথে অনেক লোক খেতে বসতে পারে। আর অসাধারণ খাবার টেস্ট। আজ বড় বড় কই মাছ পেলাম, নিয়ে আসলাম। গোলমরিচ দিয়ে পাতলা ঝোল করবো, আর কিছুই দেবো না। জাস্ট হলুদ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো হালকা একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম, একই সাথে হয়ে যাবে। দুটো মাছ তো। আর সাইড দিয়েই কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম। আর একটা আলু দিলাম। কাঁচা লঙ্কা দিলে, ওই কাঁচকলা দিলে ভালো হতো। আমি কাঁচকলাকে কাঁচা লঙ্কা বলছি। গোলমরিচটা ভাজা করে ক্রাশ করা নয়, এটা কাঁচা গোলমরিচ ক্রাশ করা, ওই জন্য আগে দিয়ে দিলাম। একটু গোলমরিচটা বেশি দিতে হবে।
গোলমরিচ কই।